প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সকাল। টাঙ্গাইল থেকে সেকফা টুগেদারের 10 জন ভাই আমরা যাত্রা শুরু করেছি কেওক্রাডং-এর উদ্দেশ্যে। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া কেওক্রাডং-এর পথে আমাদের এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। বাউল ভেসে আমরা গাড়ি থেকে নেমে কিছুটা সময় পাহাড় থেকে নিচে মেঘ দেখতে পেলাম। এরপর রুমা থানা অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি। ঠিক যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে মূলত সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমাদের যারা যাত্রী বা পর্যটক হিসাবে রয়েছি সবার নাম এন্ট্রি করতে হয়, সবার ভোটার আইডি কার্ড জমা দিতে হয় এবং একজন গাইড নিতে হয়, এবং সমস্ত কাজ শেষ করে আমরা আবার যাত্রা শুরু করেছি আমাদের যে প্রিয় গন্তব্য, সেটি হচ্ছে কেওক্রাডং। অনেক তো সময় হলো, এবার আমাদের যাত্রা বিরতি। ঠিক আমাদের গাড়ির যে ড্রাইভার রয়েছে এমন একটি জায়গায় এই গাড়িটি থামালেন যেখানে অনেক পাহাড়ি ফলের পসরা নিয়ে বসে আছে পাহাড়ি যারা দোকানদার। আমরা দেখতে পেলাম যে এখানে অনেক পাকা পেঁপে সহ বিভিন্ন ধরনের পাহাড়ি ফল, আমরা বড় বড় সাইজের 4-4টি পেঁপে কিন্তু আমরা এখান থেকে কিনলাম। এবং দেখতেই পাচ্ছেন যে আমাদের যারা সফরসঙ্গী হিসাবে রয়েছে, আমাদের সেকফার প্রিয় ভাই বন্ধুরা, তারা কিন্তু গোগ্রাসে গিলছে 4-4টি পেঁপে কিন্তু আমরা সাবার করে ফেললাম মুহূর্তের মধ্যেই। আমরা যখন যাত্রা শুরু করেছি একটু সামনে আমরা দেখতে পেলাম বগা লেক সংলগ্ন এটি একটি চেকপোস্ট। আমাদের প্রয়োজনীয় কাগজপত্র আরও একবার ক্রস চেক করা হলো। ক্রস চেক শেষে আমরা এগিয়ে চলেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা কেওক্রাডং বান্দরবনের সর্বোচ্চ চূড়ায়, অর্থ চূড়ায় যে বিল্ডিংটি রয়েছে, আমরা ঠিক ছাদে এই মুহূর্তে অবস্থান করছি। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই কেওক্রাডং এর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ যে চূড়া, 1230 মিটার উচ্চতা, সেই উচ্চতার উপরে কিন্তু এখন এই মুহূর্তে আমরা রয়েছি। এবং যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানকার পুরো প্রকৃতিটা অত্যন্ত সুন্দর, নৈসর্গিক, এবং চতুর্দিকে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। মনে হয় যে পাহাড়ের একটা বিশাল সাম্রাজ্য এখানে আসলে গড়ে উঠেছে। এবং এই চতুর্পাশটা দেখে সৃষ্টিকর্তার জপার মহিমার কথাই আসলে ফুটে ওঠে। আমরা ঠিক দেখানোর চেষ্টা করি যে আমরা আসলে টাঙ্গাইল থেকে এসেছি, আমাদের সেকফা টুগেদার আমরা 10 জন ভাই এসেছি। আমাদের সভাপতি প্রভাষক হাবিবুল্লাহ সরকার ভাই, এখানটাতে রয়েছে আমাদের আব্দুল সামাদ ভাই প্রভাষক আমাদের সঙ্গে এসছে, আমাদের আলী হায়াত আপন ভাই প্রভাষক এই মুহূর্তে অবস্থান করছে এখানে। আমি একে একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে জয়েন করেছে প্রধান শিক্ষক মনির ভাই শ্রদ্ধেয়। তো আমাদের সঙ্গে এই বান্দরবনের যে কেওক্রাডং এর এই সর্বোচ্চ চূড়ায় আমাদের সঙ্গে যোগ দিয়েছে আমাদের মোহাম্মদ মাজার ইসলাম রায়হান ভাই প্রভাষক ইংরেজি। আমাদের সঙ্গে যোগ দিয়েছে এই ট্যুরে প্রভাষক রসায়ন মাহমুদ হোসেন কলেজের জনাব মঞ্জুরুল ইসলাম। তো মঞ্জুরুল ভাইকে আমাদের সঙ্গে যোগ দিয়েছে। আমাদের সঙ্গে এসছে এই ট্যুরে অনেকদিন পর, 2টা ট্যুর মিসিং হওয়ার পরে পেয়েছি, টাঙ্গাইল ক্রিকেটের সম্মানিত প্রিন্সিপাল শাহিনুল ইসলাম ভাই। তো এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছে আমার বড় ভাই প্রিয় বন্ধু জুয়েল, সাথে যোগ দিয়েছে আমাদের সবার ভালোবাসার মানুষ শ্রদ্ধেয় জিয়াউর রহমান আজাদ ভাই, মিরপুর ক্যান্টনমেন্ট কলেজের টিচার। তো সব মিলিয়ে আমরা এই যে সেকফা টুগেদার টাঙ্গাইল থেকে আমরা এসেছি কেওক্রাডং জয় করতে, এবং আমরা কেওক্রাডং আসলাম, দেখলাম, এবং সবকিছু মিলে যদি বলি যে অনিন্দ সুন্দর একটা ট্যুরের মানে আমরা যে সুযোগ সেটা কিন্তু আমরা লুফে নিতে কিন্তু সমর্থ হলাম। এই জন্য শুকরিয়া আদায় করছি। তো সবাইকে ধন্যবাদ। আপনারা যারা এই কেওক্রাডং আসতে চান তারা এসে দেখে যেতে পারেন। নৈসর্গিক যে দৃশ্যটি রয়েছে সেটি অত্যন্ত দারুণ এবং সবাই মিলে করছে। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।
এই যে এলাকাটি দেখতে পাচ্ছেন, এই গ্রামের নাম হচ্ছে মুনলাই পাড়া। বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসাবে এটি স্বীকৃতি পেয়েছে। সেই মুনলাই পাড়ায় আমরা ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছি। আমরা এই গ্রামটি ভালো করে দেখতে চাই। আমরা দেখতে চাই কেন এই গ্রামটি সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় পরিচ্ছন্ন গ্রাম হিসাবে স্বীকৃতি পেল। দেখতে থাকুন। চলতে চলতে আমরা কিছুটা ক্লান্ত, পরিশ্রান্ত এবং তৃষ্ণার্ত। তাই আমরা গাড়ি থামালাম মুনলাই পাড়ায়, এবং এই মুনলাই পাড়ার এই পরিচ্ছন্ন গ্রামে আমরা দেখতে পেলাম কচি ডাব, আনারস, পাহাড়ি পেঁপে, কুল সহ আরও অনেক ধরনের ফলমূল বিক্রি করা হচ্ছে। আমরা প্রথমেই কচি ডাব আমরা অর্ডার করলাম। ওই যে দেখতে পাচ্ছেন দোকানদার কচি ডাবগুলো কেটে কেটে আমাদেরকে দিচ্ছে। ছুটে চলায় আমাদের এবারের গন্তব্য বগা লেক। দেখতে থাকুন। এই সেই কাঙ্ক্ষিত বগা লেক। আমরা প্রথমে ভেবেছিলাম বগা লেকের সম্ভবত দৈর্ঘ্য অনেক দূর পর্যন্ত বিস্তৃত, কিন্তু আসলে বগা লেক এটি পাহাড়ের উপর একটি নৈসর্গিক লেক। এটির আয়তন খুব বেশি বিস্তৃত নয়, তবে বেশ মনোমুগ্ধকর। যাত্রাপথে এই বগা লেকের দৃশ্য দেখে আমরা কিন্তু যার বরণাই মুগ্ধ হলাম। এবং এরই সাথে শেষ হলো আমাদের কেওক্রাডং ট্যুর। এ পর্যায়ে দেখতে থাকুন আমাদের কেওক্রাডং ট্যুরের স্থির চিত্রসমূহ।